আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে। দর্শক, আপনারা জানেন 2 দিন বিরতির পর আজ থেকে ফের শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। অপর ম্যাচে চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর 1:30 থেকে শুরু হয়েছে এই ম্যাচ, যেখানে টেবিলের 3-এ থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ আসরে মাত্র 1 জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস। টানা 6 হারের পর রাজশাহীর বিপক্ষে রেকর্ড জয়ে সিলেট পর্ব শেষ করে লিটন তানজিদরা। বিপরীতে 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 হারের 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তামিম ইকবালের দল। সন্ধ্যা 6:30টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সকে আতিথ্য দেবে টেবিলের 2-এ থাকা চিটাগং কিংস। টানা 3 জয়ে দারুণ ছন্দে রয়েছে চট্টগ্রাম দলটি। আসলে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশন তামিম ইমনদের সামনে। বিপরীতে 5 ম্যাচে 2 জয়ে টেবিলের 4-এ খুলনা টাইগার্স। দর্শক, আমরা দেখছি গতকাল থেকে কিন্তু দর্শকের যে উপচে পড়া ভিড় ছিল টিকিট কাউন্টারের সামনে, আজ দুপুর থেকেও কিন্তু স্ট্রিটের সামনে আমরা দেখেছি দর্শকের উপচে পড়া ভিড়। এখনও দর্শকরা ধীরে ধীরে আসছেন। তারা স্টেডিয়ামে প্রবেশ করছেন খেলা দেখার জন্য উৎসাহ উদ্দীপনার সাথে। দর্শক, আমরা দেখছি কিছু দর্শক এসেছে যারা চিটাগং কিংসের। ভাই, আপনি কোন দল সাপোর্ট করছেন? আর আমি বরিশাল। না, এখন দেখবো যে বরিশাল রাতে, আমরা তো চিটাগং কিং। এখন বরিশাল। তো এই যে খেলা হচ্ছে বিপিএল, আপনাদের কেমন লাগছে সব মিলিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। আপনি বলেন কিছু। হ্যাঁ, ভালো লাগছে যে আমরা চিটাগং খেলা দেখতে আসি। কেমন হ্যাঁ, দলের প্রতি প্রত্যাশা কেমন? ভালো লাগছে। চিটাং না হলে বরিশাল কাপ নেবে। চিটাং না হলে বরিশাল কাপ নেবে এবছর। চিটাং না হলে বরিশাল। চিটাং না হলে বরিশাল। আমরা আরেকজন দর্শককে দেখছি। কোন দল সাপোর্ট করছেন? ফরচুন বরিশাল। তো আপনার দলের প্রতি আপনার কেমন? জিতবে? ইনশাআল্লাহ জিতবে। এবার কাপ কারা নিবে মনে হচ্ছে? আবার লঞ্চ উঠবে, বরিশালের লঞ্চ উঠবে কাপ। আপনি আসছেন কোথায় থেকে? আমি আসছি মহেশখালী থেকে। আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আমি তারপরেও বরিশাল সাপোর্ট করি। কার জন্য? তামিম ভাইয়ের জন্য। হ্যাঁ, আর কার জন্য সাপোর্ট করেন বরিশাল? শুধু তামিমের জন্য, আর কারোর জন্য না। আমার ইমোশন হচ্ছে তামিম ইকবাল। আমি খুব এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম খেলা দেখতেছি এখানে। আমি অনেক উত্তেজিত আজকের মুহূর্তে। আমি তামিমকে অনেক ভালোবাসি। আমি আসছি কক্সবাজার থেকে। হ্যাঁ, কক্সবাজার মহেশখালী। টিকিট পেতে অনেক কষ্ট হয়েছে। আমি ভোর 6টা থেকে এসেছি এখানে। ভোর 6টা থেকে আসার পর আমি দুপুর 12:30টার সময় আমি টিকিট পাইছি। টিকিট লওয়ার পর এই তো 2 নম্বর গেটে ঢুকে যাবো আর কি। আমি আজকে অনেক খুশি। অনেক কষ্ট, এখন পরিশ্রম সকাল থেকে এখনো পাই নাই। সেতুতে দিয়ে একটু খেলা দেখছি। 7টার দিকে আসছি, এখনো পাই নাই। অনেক কষ্ট করে তারপরে বিরক্ত হওয়ার পর চলে আসছি ওখান থেকে। জি, ও সেতু থেকে দেখছি। যে সেতু থেকে হ্যাঁ একটু দেখছি। দেখে অনেক মিস করতেছি তামিমকে, আমার প্রিয় তামিম। আমি আসছি 2000 থেকে। জি, দর্শক, আমরা কথা বলছিলাম দর্শকদের সাথে। তারা কিন্তু যে উৎসাহ উদ্দীপনার সাথে খেলা দেখতে এসেছেন। অনেকে কিন্তু টিকিটের তবে তাদেরকে টিকিট পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আরো কিছু দর্শকের সাথে কথা বলবো। আমরা দেখছি এখানে কিছু খুদে দর্শক আছেন। আপনারা কোন দল সাপোর্ট করছেন? ভাই সাপোর্ট করতেছি না ভাই, আমরা টিকিট পাচ্ছি না। কয়টা থেকে দাঁড়াইছেন টিকিটের জন্য? 10টা থেকে আসছি সকালে। এখনো পান নাই? আসছেন কোথায় থেকে? হাটাজারি থেকে। অনলাইনে কাটার চেষ্টা করেন নাই? অনলাইন শেষ হয়ে গেছে। অফলাইনেও পান নাই? স্কুলে না এখানে আসছি খেলা দেখতে। সামনে পরীক্ষা দেখে আসতেছি।
দর্শক, আমরা কয়েকজন ক্ষুদ্র দর্শকের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু হাটাজারি থেকে এসেও টিকিট পায়নি, যার কারণে তাদের খেলা দেখা হচ্ছে না। দর্শক, আমরা এখানে দেখছি কিন্তু এখনো প্রচুর দর্শক আসছেন। আমরা যেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে যে টিকিট কাউন্টার রয়েছে সেইখানেও আমরা দেখেছি এখনো দর্শকদের ভিড় রয়েছে। দর্শক, সব মিলিয়ে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে মানুষের টিকিট পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। এখনো অনেক দর্শক রয়েছে এখানে। দর্শক, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। বলেন। জি ভাইয়া, আমরা ফেনী থেকে আসছি সকাল 8টা বাজে। টিকিটের জন্য অনলাইন ধরছিলাম ভাইয়া, টিকিটটা হাইনি বুঝছেন, এখন আড়িয়ে আর কি করুন। ফেনী থেকে আসবে, ফেনী থেকে। জি ভাইয়া। কালকে নিতেন, অনলাইনে পাইছিলেন টিকিট? না ভাইয়া, অনলাইনে টিকিট পাইনি। অনলাইনে কোন দিন থেকে চেষ্টা করছিলেন? কালকে থেকে ভাইয়া। কালকে থেকে অনলাইনে পান নাই? জি ভাইয়া। অফলাইনে এসেও পান নাই? জি ভাইয়া। এখানে আসি অনেকক্ষণ লাইন ধরে দাঁড়াইছিলাম কিন্তু টিকিট পাইনি। দর্শক, আমরা যেটি দেখছি আসলে দর্শকদের একটাই অভিযোগ, তারা টিকিট পায়নি। অনলাইনে একদিন আগে থেকেই টিকিট পায়নি তারা, এবং এখানে এসেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পায়নি। দর্শক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এই ছিল সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব পরবর্তী আপডেট নিয়ে।